আমিও এক্সাইটেড ছিলাম, ভালোই লেগেছিল। কারণ আরেফিনদার সাথে আগে কখনোই কাজ হয়নি, মানে ইন্টারাকশনও বোধহয় হয়নি, প্রথম। তো অনেক এক্সাইটমেন্ট ছিল যে কেমন হবে, জুটিটা কিভাবে কাজ করবে বা আমাদের নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্টস কিরম হবে। তো সেটা যদিও এখনও দেখার, কারণ আমরা খুব একটা বেশি সিন একসাথে পাইনি। তো এক্সাইটেড ব্যাপারটা একদম অন্যরকম, প্লাস নামটাও একদম অন্যরকম, সবার মুখে মুখে টিটিপি অর্থাৎ কি। তো এটাই বোধহয় অ্যাট্রাকশন পয়েন্ট। টিটিপিটা আমাকেও অ্যাট্রাক্ট করেছিল আমি যখন জানতে পেরেছিলাম যে টিটিপিটা কি। টিটিপিটা কি? টেনে টুনে পাস না, আমারও ভীষণ অ্যাট্রাক্ট করেছিল, মানে ভীষণই মনে অন্যরকম। আমাকেও ছোটোবেলায় টেনে টুনে পাস করতে হয়েছে, তো ওই জন্য ভীষণভাবে অ্যাট্রাক্ট, মানে আরেফিন প্রচণ্ড অ্যাট্রাক্ট হয়েছিল এইটার জন্য। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি নিজের বেলা চোখ, মা হলে অন্য, কিন্তু নিজের বেলা চোখ সবসময় কি থেকেছে নাকি নিজের বলে সরব হয়েছে, এরকম কোনো ঘটনা রয়েছে? হবে, পুতুল ইজ আ স্ট্রং ক্যারেক্টার। ভুল দেখলে বলে মুখের ওপর, কিন্তু খুব বেশি ওইটা নেই আর কি। না কোনো বাসায় ভীষণ দুঃখ পায়, দুঃখ এক জায়গাতেই পায়, কাছের মানুষদের থেকে দুঃখ পেলে। আর এটা তো হয়, আমরা আমাদের কাছের মানুষদের থেকেই আমাদের অক্ষমতার জন্য সব থেকে বেশি অপমানিত হই, কষ্ট পাই। পুতুলের গল্পটাও সেরকম, বাট ও চেষ্টা করেছে আমাকে আমার মনটা শক্ত রাখতে হবে, কারণ আমি জানি আমি কি। এবং হঠাৎ করে যে বাচ্চাটা কিভাবে হবে না হবে, এখন তো গল্প যেভাবে যাচ্ছে আমার আইডিয়া নেই কীভাবে কোনটা কেমনভাবে আনভেল হবে। কিন্তু একটা খুব মেয়ে থেকে মা হওয়ার একটা জার্নি, চেঞ্জেস সেটা আসতে চলেছে, এবং যেটা ক্যারেক্টার ওয়াইজও কাইন্ড অফ চ্যালেঞ্জিং। খেয়ালি আরেফিনের ক্ষেত্রে কী হয়েছিল? নিজের বেলা চোখ বুলিংয়ের শিকার, সেটা কীভাবে হয়েছিল? আমি তো ছোটো থেকে হয়েছে, এটা খুব কমন ব্যাপার, কারণ আমার মানে সব কাজিনরা সবাই পড়াশোনায় ভালো, সবাই আর্কিটেক্ট, ডক্টর, লয়ার, সবাই ভালো পজিশন, মানে ভালো পড়াশোনায় ছিল। আমি খুব একটা সারা জীবন পড়াশোনায় খারাপ ছিল। আমাকে বেশি, মানে একটু আগে বলছিলাম যে আমাকে মানুষ একবার পড়লে যেটা হয় সেটা আমাকে অন্তত 20-25 বার পড়তে হয়, সেটা এখনও করতে হয়। আমার স্ক্রিপ্ট নিয়ে আমাকে একটু বেশি রিডিং করতে হয়, আমি মনে রাখতে পারি না। আমি জানি না ছোটো থেকে কেন এটা। তো বুলির শিকার তো হয়েছি, কিন্তু ঠিক আছে, ম্যানেজ করেছি। ম্যানেজ কষ্ট পেয়েছি, সেখান থেকে একটা জিত ছিল যে একদিন হয়তো এইখান থেকে ফিরবো। তো ঠিক আছে, আমি উপরওয়ালাকে ডাকতাম সবসময়, আমার বন্ধু সবসময় উপরওয়ালা, আমার যা প্রবলেমস হয় যা কিছু হয় উপরওয়ালাকে ডাকি, তো উনি সলভ করে দেন। বুলি তো হয়েছি, আমি খুব ছোটোবেলায় বুলি হয়েছি, কারণ খুব ছোটো থেকে আমি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। প্রথমে নাচ, এখন অভিনয়, আরও অনেক কিছু। তো আমি খুব আন্ডার কনফিডেন্ট একটা মানুষ ছিলাম। আমার মনে হতো সবাই আমার থেকে বেটার, আমি বোধহয় কিছুই জানি না, কোনো আদব কায়দা, আই ক্যান্ট ফিট ইন। তো এই জিনিসটা নিয়ে আমার লাইফের একটা খুব বড় টাইম চলে গেছে, এটা বুঝতে যে না, ইট ইজ ওকে। তো সেটা হতো, আমি কোনোদিন কারোর মুখের ওপর অ্যাকচুয়ালি জবাব দিইনি। আমি প্রচণ্ড কাঁদতাম, বাট আমার মা সবসময় জবাব দেওয়া উচিত না। হ্যাঁ, আমার মা সবসময় একটাই কথা বলতো যে সময় আসলে জবাব নিজেরা পেয়ে যাবে, সব জায়গায় নিজেকে গিয়ে সময় নষ্ট করার মানে নেই। এবং হয়তো বিশাল কিছু হয়নি, বাট যেটুকুই হয়েছে এখন যাদের কাছ থেকে, সেই মানুষগুলোই যারা ফোন করে, মেসেজ করে, প্রেস করে, দে সে দ্যাট দে আর প্রাউড নাও। তো সেটাই বোধহয় আমার কাছে এই মুহূর্তে পাওয়া, এবং আমার মনে হয় এই ব্যাপারটাই ভালো। শুধু ঝামেলা করে লাভ নেই। আর অফস্ক্রিন বন্ডিং একটা হিউজ সার্কাস তো রয়েছে, অফস্ক্রিন বন্ডিং একদম ফাটাফাটি এনার্জেটিক কাস্টিং। আমাদের রূপাঞ্জনা দি, স্বাগতা দি, এরা মানে জমজমাট মানুষজন, আমাদের ফ্লোর মাতিয়ে রাখে। এবং আমাদের ডিরেক্টর ভীষণ এনার্জেটিক মানুষ, সকাল 8টা থেকে রাত 10টা অবধি একই এনার্জিতে কাজ করে। তো আমরাও সেই এনার্জিতে এনার্জাইজড হয়ে গেছি। আশা করি আন্দাজ করতে পারছো যে মহিলাদের লড়াই, মেয়েদের লড়াই বা সমাজের, আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই নিজের মতো লড়াই থাকে। এটা যদি একটা অন্যভাবে আমরা যদি দেখি, মানে হোলিস্টিক্যালি যদি দেখি, তাহলে বলা যেতে পারে এটা প্রত্যেকটা মানুষের লড়াইয়ের গল্প বলা হচ্ছে। এখানে কিন্তু আলাদা করে এখানে পুতুলকে ধরা হয়েছে। পুতুল আমাদেরকে অনেক কিছু দেখাবে যেগুলো আমাদের জীবনের সাথে জড়িত, যেগুলো আমাদের ছেলেবেলা থেকে জড়িত। অনেক এমন কথা যেগুলো শুনে শুনে আমরা বড় হই, বিশেষ করে পড়াশুনোর ক্ষেত্রে, যে টিটিপি টেনে টুনে পাস করেছিস, কত নম্বর পেলি, এতে
উত্তরতে পারলি, এই প্রশ্নের উত্তরটা পারলি। কোথাও যেন ছোটোবেলা থেকেই আমাদের নিজেদের একটা সমাজের মাধ্যমে, আমাদের নিজেদের পরিবারের মাধ্যমে, আমাদের পাশের লোকজনদের মাধ্যমেই কিন্তু আমাদের এই হ্যারাসমেন্টগুলো চলতে থাকে। এটা একটা সোশ্যাল সামাজিক ব্যাধি হিসেবে আমি ধরবো। আমরা পুতুলের মাধ্যমে সেটাকে তুলে ধরছি, যে পুতুল বলছে যে সে নিজের বেলায় হয়তো টেনে টুনে পাশ করেছে, অনেক কারণে হয়তো সে পড়তে পারেনি, অনেক কারণে হয়তো সে এগোতে পারেনি জীবনে, তখন চুপ ছিল। কিন্তু যখন সে মা হয়ে যাচ্ছে তার কিন্তু সম্পূর্ণ আলাদা লড়াই। এই আলাদা লড়াইটা দেখার জন্যই আপনাদেরকে অনুরোধ করছি। 24শে ফেব্রুয়ারি থেকে আসছে আমাদের সান বাংলায়, সোম থেকে রবিবার, মানে 7 দিন আমরা থাকছি সন্ধ্যে 7টার সময়। আপনাদেরকে দেখতেই হবে, সঙ্গে চাই। আমি কমলিকা, আমার চরিত্রটা যেহেতু তোমরা প্রমোতে দেখলে, সমাজের ওই মানুষগুলোর মতনই আমি থাকবো যারা সব কথার মধ্যে ফোড়ন কাটে বা হয়তো একটু বেশি শিক্ষার বড়াই করে, মানুষকে ছোট দেখায়, যে এইটাও পারলি না, ওটাও পারলি না। আগে দেখবে যে এটা সবার ক্ষেত্রে হয়েছে, তুমি ঢুকলে তোমাকে আগে ইনকনফিডেন্ট করে দেওয়া হলো। তুমি একটা ভালো কাজ করতে চাইছো কিন্তু সেই কাজটা তোমাকে করতে দেওয়া হচ্ছে না। তোমাকে অনেকটা পরীক্ষার মাধ্যমে গিয়ে তুমি সেই কাজটাকে করতে পারলে, তখন মনে হলে ভীষণ একটা বিশাল কিছু করে নিয়েছি। কিন্তু সেরকম কিন্তু নয়। প্রথম থেকেই যদি বাচ্চাদেরকে এখন যদি এডুকেশন সিস্টেমে সেই গ্রুমিংটা করা হয়, যে না ঠিক আছে একবার নয় একটু কম নম্বর পেয়েছো, ডাজন্ট ম্যাটার। আমরা এর আগে দেখেছি আমাদের ছোটোবেলায় প্রচুর এরকম আমরা উদাহরণ দিতে পারি যে অনেক মানুষ আত্মহত্যা, অনেক বাচ্চারা ছেলেপুলেরা আত্মহত্যা করেছে, এখনও ঘটছে, কিন্তু এখনও ঘটছে। এখনও অনেক ছেলেপুলেরা জাস্ট রিসেন্টলি খবর দেখলাম, সংবাদ মাধ্যমে দেখেছি, নিউজ পেপারে দেখেছি যে উত্তরতে পারলো না মাধ্যমিকে, বাবা মাকে কিছু না বলেই বাড়িতে দরজা বন্ধ করে সে ঝুলে পড়লো। এগুলো তো মানুষের মানে কোথাও থেকে মানে এই যে বাক্যবান, এই যে কথার একটা কন্টিনিউয়াস একটা টর্চার, এই যে বুলিগুলো, এই যে টিপ্পনিগুলো, এই যে যাকে বলি আমরা বুলি করা, যে বুলি ফুটছে তার দিয়েই যে বুলি করা, সেগুলো কোথায় আমাদের সবাইকে ক্ষতি করেছে। আজকে মানুষ নিজের কথা বলার আগে 4টে বাজে কথা বলে, 4টে গালাগালি দিয়ে কথা বলে, অনেকভাবে মানুষকে হ্যারাস করে। সেই জায়গা থেকে আমি বলবো যে এটি একটি অন্য ধরনের একটি ধারাবাহিক হতে চলেছে। কারণ আমি নিজে বিশ্বাস করি, আমি যে কোনো কন্টেন্ট যেটা আমার কাছে কিছু সমাজের জন্য খুব ইম্পর্ট্যান্ট বার্তা দিতে পারবে, যেটা আগেও ঘটেছে, আমার আগের বহু কাজে তোমরা দেখেছো হয়তো, সামাজিক এমন বার্তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে আমার আগের কাজের মাধ্যমেও, যেখান থেকে আমরা মনে করো কালো, গায়ের রং খারাপ বা বডি শেমিং এইসব নিয়ে কাজ করেছি। এবার আমরা কাজ করছি শিক্ষা নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে বা তার বেড়ে ওঠা নিয়ে, যে কিভাবে সেই সংসারের টানাপোড়েনের মধ্যে সেই খালিতে একটি বাচ্চা মেয়ে পিষে গেল, তার জীবনটা তার হয়তো চলে গেল। এরকম অনেক মানুষের গল্প আছে, অনেক মেয়েদের গল্প আছে, মানুষের গল্প আছে, ছেলেদেরও গল্প আছে, বহু গল্প আছে। আমরা তো জানি যে ইঞ্জিনিয়ারিং কলেজে অনেক রকম ঘটনা ঘটে। কাজেই সেইখান থেকে একটা খুব নোবেল থট নিয়ে সুরিন্দর ফিল্মস চেষ্টা করেছে তাদের টিমের মাধ্যমে, ক্রিয়েটিভ টিমের মাধ্যমে, বিশেষ করে আমাদের যে কন্টেন্ট রাইটার নৈরিতা আমাদের যিনি দেখছেন, এবং গোটা টিম একটা অন্যরকম কিছু দেওয়ার চেষ্টা করছে, যেটা এই সময় দাঁড়িয়ে সমাজের জন্য খুব দরকার। বোনের সঙ্গে আমার ছোটবেলা থেকে ওই একটা ব্যাপার আছে যে ছোটবেলা থেকে ওরা তুচ্ছ তাচ্ছিল্য করি, যেটা সবাই করে। আমি ফ্যামিলির হয়ে আমিও ওকে সেটাই করি। আমি কখনোই বোনকে সাপোর্ট করি না, কারণ আমার বোনের কাছে কিন্তু সব থেকে দামি জিনিসটা আছে, যেটা হচ্ছে আমার বোনের মন পুতুলের কাছে আছে, সেটা মিতুলের কাছে নেই। কিন্তু মিতুল মনে করে যে ছোট থেকে গায়ের রংটা যেহেতু ওকে ভগবান দিয়ে দিয়েছে, ও মনে করে যে ও সুন্দরী, পড়াশোনায় যেহেতু ভালো সেই অহংকারটা ওর মধ্যে আছে। আর বাড়িতে মা ওকে এত ভালোবাসে, বোনকে দেখতেই পারে না, একমাত্র বাবাই পুতুলকে ভালোবাসছে। মা যেহেতু ছোটোবেলা থেকেও দেখে আসছে এই জিনিসগুলো, তো ওর মধ্যে না ওই জিনিসটা একটা গ্রো করেছে কি আমি আমার বোনকে সহ্যই করতে পারি না। বাট সুরভিকে যদি বলো, সুরভি একদমই
এটাকে সাপোর্ট করে না। কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা জিনিসটা তো একদমই ঠিক নয়। আমাদের জীবনে বেড়ে ওঠাতে কিন্তু আমরা অনেক সময় অনেকের ক্ষেত্রে আঘাত পেয়েছি, তুচ্ছ তাচ্ছিল্য আমাদেরকে এটা ফেস করতে হয়েছে। তো সেই সিচুয়েশনটা সুরভি ফিল করে, বাট মিতুল নয়। তো এখান থেকেই একদম একটা ডিফারেন্ট ক্যারেক্টার, সুরভির থেকে সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, একটা জিনিসে মিল আছে সুরভির সাথে মিতুলের, সেটা হচ্ছে সাজগোজ। আমি একটু সাজতে ভালোবাসি, আর একটু ন্যাকাপোনা ব্যাপারটা যে থাকে এটা আমার মধ্যেও আছে। তো এইখানে এই মিলটা আছে। বাট হ্যাঁ, বাকি যেগুলো জিনিস আমার বুঝতে কষ্ট হচ্ছে, যেহেতু এটা নেগেটিভ একদম প্রপার, কোথাও কোথাও মিস করছি, সেটা আমাকে ডিরেক্টর প্রচণ্ড সাপোর্ট করছে। আমার একদম নতুন এই হাউস আমার জন্য, তো থ্যাংক ইউ জানাবো আমার হাউসকে, আর সান বাংলাকে তো অলওয়েজ থ্যাংক ইউ সো মাচ যে আমার জন্য এই আমাকে ট্রাস্ট করেছে এই গল্পটার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর প্রচুর সাপোর্ট পাচ্ছি সোনাক্ষী দিক থেকে, অনির্বাণ দাঁত থেকে, সবসময় থ্যাংক ইউ সো মাচ। দর্শকদের জন্য যেটা আছে সেটা তো তোমরা জানতেই পারলে, সবার জন্য সরি আসলে আমার চরিত্রটাই এখানে একদম ইন্টারেস্টিং, একদম অন্যরকম একটা চরিত্র। এই চরিত্রটার মধ্যে একটা রহস্য রয়েছে। এই চরিত্রটা ভুলে যায় সব কিছু। রোহিণী চরিত্রের নাম। এই বাড়ির ছোট বউ মাঝে মধ্যেই ভুলে যায়, সব কিছু ভুলে যায়। কিন্তু কেন ভুলে যায়? এটা কি সে ইচ্ছা করে ভুলে যায়? তার কি রোগ এটা, নাকি তাকে ভুলিয়ে রাখা হয়েছে? কেন ভুলিয়ে রাখা হয়েছে, কী কারণে ভুলিয়ে রাখা হয়েছে, সবটার পেছনে একটা বড় রহস্য আছে, এবং সেটা কে করেছে, কেন করেছে, সেটাও একটা রহস্য। তো সেটা জানার জন্য তো দেখতেই হবে। আর আমার মনে হয় পুতুল টিটিপি অবশ্যই সাধারণ মানুষের জন্য, এখনও আমরা বলি হয়তো যে আমরা অনেক বেশি শিক্ষিত হয়েছি, আমরা অনেক কিছু এগোতে পেরেছি অনেকটা, কিন্তু অনেক জায়গাতেই এখনও সেভাবে আমরা পৌঁছতে পারিনি। আমাদের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে ভেদাভেদ হয়ে থাকে, কালো ফর্সা, বড় ছোট, এটা তো ভেদাভেদ হয়েই থাকে। আশা করছি আমাদের এই নতুন শোটা সেই জায়গাটা আর একটু ওপেন করে দেবে, সবার সামনে তুলে ধরবে। আর আমাকে এই চরিত্রটা দেওয়ার জন্য থ্যাঙ্কস টু সান বাংলা অ্যান্ড থ্যাঙ্কস টু সুরিন্দর ফিল্মস। দর্শকরা আমাকে একদম অন্য একটা রূপে পাচ্ছে, আমাকে দেখাই যাচ্ছে যে অন্য রকম একটা চেহারা। আমার সাজটা দারুণ লেগেছে, আর পজিটিভ একটা চরিত্র, একটা এইটা অনেক দিন বাদে করলাম মানে কি পেয়েছি, আর আমার সেটা দারুণ লেগেছে। কিন্তু পজিটিভ ক্যারেক্টারগুলো যারা যে চরিত্রগুলো হয়, সেটাতে সাধারণত থাকে কি তাদের ক্ষমতা নেই, তাদের বাড়িতে রুল করার ক্ষমতা নেই, তাদের পয়সা কড়ি নেই। কিন্তু এক্ষেত্রে সেটা নয়, এক্ষেত্রে পুরো বাড়ির কন্ট্রোল আমার হাতে রয়েছে। কিন্তু আমি ভীষণ সদর্থক একটা চরিত্র, এবং আমি জানি কে ঠিক কে ভুল, কাকে কতটা দিতে হবে, কে কতটা যোগ্য, এবং কে বাড়িতে খারাপ একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে, সেটাও আমি বুঝতে পারি, এবং বুঝতে পেরে সেই অনুযায়ী কিন্তু স্টেপ নিই। আর পুতুল তো অসাধারণ একটা মেয়ে। পুতুলকে দেখতেই আপনারা কিন্তু বারবার বলবেন যে হ্যাঁ এই সিরিয়ালটা ভালো। আপনাদের দেখতেই হবে। আর অনবদ্য টিম, ভালো অভিনেতা অভিনেত্রী, ভালো ডিরেক্টোরিয়াল টিম, স্টোরি লাইন আপ ভালো, সবটা ভালো। এই টিমের জন্যই কিন্তু পুরো সিরিয়ালটা ভালো। আমি এখনো পর্যন্ত যতটা শ্যুট করেছি দারুণ লেগেছে। আপনারা কিন্তু প্লিজ দেখবেন পুতুল টিটিপি।